এই যে ওমর ভাই, আপনার আমি খুঁজতে খুঁজতে শেষ। ইংরেজ দাপটের সাথে এলাকায় ঘুরে বেড়াইতেছে, এত সাহস ও কই পায়? ব্যাপারটা বলতে পারতেছি না, এত সাহসটা কুমির যে পায়। মুই তোর গডফাদার কেডা সেইটা বোঝার চেষ্টা করতেছি। আরে আপনি ওর গডফাদার কেটা ওইটাই খুঁজে বের করতে পারলেন না, বাকি সব কেমন ওইটাই বুঝতেছি না। ভাবি একটু ধৈর্য ধরেন। ওই বেঈমানের অত্যাচারে আর সহ্য করতে পারতেছি না, ইচ্ছা করে বিষ খেয়ে মরে যাই। কি বলে যা বিষ খেয়ে মরে ইচ্ছে করে, সেটা আপনি এই বেটার সামনে কইতেছেন কে? মামার সাথে যে কথা বলেন, এই বুড়া বেটার সাথে আপনার কি সম্পর্ক? আমরা এই এই কথা হিসাব করে বলবি। পায়ে কলাম জুতা আছে বুঝলি, জুতাই তোর লম্বা করে এলাম। ফাজিল কুমের, তুই কত বড় ব্যর্থ বইছো। নিজের মামির লয়ে বদনামি দাও বেটা, কার লগে বদনামি দাও উস্কারছো। ইংরেজ, তোমার পাপের গড়া পূর্ণ হইতে না আর বাকি নাই, তোমার ধ্বংস অনিবার্য। তোমার নামে কঠিন মামলা হয়েছে, যে কোনো সময় তুমি ধরা খাইবা। জানি তো, আমি এখন নামি দামি মানুষ, আমার নামের পাশে দুই একটা মামলা টামলা না থাকলে নেতা হওয়া যাবো? উনি নেতা হইতে গেছে। হ্যাঁ, উলবনে খাটাস রাজা। হ্যাঁ বেটা, খাটাস হয়ে গেছো। এই তোর 2 পয়সা দিয়ে কেউ গোনে গ্রামের মানুষ? হ্যাঁ, এই তুই মেম্বার ইলেকশন কর, তোর জামানত বাজত হইবে বুঝলি। তুই দেখি ভুল করে নিজের ভোটটাও নিজের দিবি না, আরেকজনে দিয়ে দেবো। বেঈমান দেখছি, এত বড় বেঈমান আমি আমার জীবনে দেখি নাই। তুই যা আমার সামনে থেকে, যা আমার সামনে থেকে। আপনি আমার মামার সাথে বেইমানি করছেন, তার সমস্ত সম্পত্তি লেখা নিতে চাইছেন। আপনার কাজটাই আমি করছি, খালি হাতটা বদল হয়েছে। মামির হাতে মামা সর্বশান্ত হইতো, সেখানে ভাইগনার হাতে সর্বশান্ত। খালি হাতটা বদল হয়েছে তো। আপনার হাতে যদি সর্বশান্ত হইতো, মামার হাতে এক কাপড়ে বাড়ি থেকে বাইরে যেত। আর মামার বাড়িতে আপনি যে এরকম অম্বর চাচার মতো লোকজনরে বন্ধু বানায় বাড়িতে উঠাইতেন, ওই দৃশ্য দেখতে আমার খুব একটা ভালো লাগতো না। আমরা এই কথাবার্তা উস্করি কবি ফের করলে তুই অপমানিত কথা বলছিস ওকে। তুই তোর অমর চাচারে হারতে পারতেন না বেটা। তোর এমন দশা করবো তুই এলাকায় থাকতে পারবি না, শাস্তির জন্য প্রস্তুত তাই। ইংরেজ, আমি তোরে কোলে পিঠা করে মানুষ করছি, তুই আমার নামে এত বড় কলঙ্ক দিতে পারলি? কেমনে পারলি তুই এটা? পারলাম কারণ হলো তুমি আমার মামার সাথে যে আচরণটা করছো সেইটা আমি সহ্য করতে পারিনি, তাই আমি এটা করছি। ইংরেজ, তুই যে অপরাধটা করছো বা করতে আসছো এখনো, এটা ক্ষমার উপযুক্ত না, ক্ষমার বাইরে। তুই যে আল্লাহ করো, এই যে লগের চাটা লই ঘুরতি কি বঠি ঘাট, হ্যাঁ গেছে কই উদা হয়ে গেছি। যেভাবে আল্লাহ করতে আসো বডিগার্ড ছাড়া, যে কোনো মুহূর্তে বেটা তুই মারা ফিরে যাবি বলে দিলাম। আমি মারা পড়লে 1 নাম্বার আসামি হবেন আপনি, 2 নাম্বার আমার মামার, 3 নাম্বার আমার মামি। তুই তো বেটা মামলা করে সুযোগ পাবি না। হ্যাঁ, এই তোর লোকে মোর পেনা পড়তে ইচ্ছা করতে আসে না, কথা বলতে ইচ্ছা করতে। তুই যা, যাবো সামনে যা। হ্যাঁ থামেন, আপনি যান। আমার মামির সাথে রাস্তায় দাঁড়ায় হুচুর গাছুর করে কথা কইবেন, মুরব্বী বলে তাতে ছাড়ও পাইয়া দেবেন, এটা কিন্তু ভাইবেন না। এর জন্য আপনি একটা কঠিন শাস্তি পাবেন, আর সেই শাস্তি যে কত কঠিন হইব সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। ইংরেজ, তুই আমার যে অপমানটা করলি না, আমি আর প্রতিশোধ ঠিকই নিব। ওমর ভাই চলেন। দাঁড়ান, বাইকটা আপনি একলা যাইবেন। আপনার আশেপাশেও যদি এই বুড়া লোকটার আমি দেখি, তাহলে কিন্তু জায়গায় মাই শুরু করেন। এই সামনে এই ফের করি তো অপমানিত কথা বলছো, ফের অপমানিত কথা সাহস তো কমিতে পাইছো। হ্যাঁ, বুঝে অপমান করলি তুই, খাতায় লিখে রাখিস, এ পেটটি শোধ মুই নিমুই, কথাটা মনে রাখিস।